আর যদি ওপরে উঠতাম ভগবানের কাছে চলে যেতাম পুরো। which is higher than Darjeeling, world's highest railway station দাঁড়িয়েছি। আমরা এখন উঠে গেছি, এখন বাজে সকাল 6টা, 6:30 বাজে। এই তাসি হোমস্টেতে আসো, তাসি হোমস্টেতে আসো তোমরা সবাই। এই ভিউটা, ইউ ক্যান মিস দিস ভিউ, তোমরা এই ভিউটা মিস করতে পারবে না। আমাদের সামনে ভিউ এটা। আমাদের সিটের ওপর বরফ হয়ে গেছে, সিটের ওপর বরফ পড়ে গেছে, ঘাস ফাস সব শুকিয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। আমাদের সিটের অবস্থা এটা, এরকম করে বুঝুন। আচ্ছা সত্যি সত্যি পুরো বরফ হয়ে গেছে তো। সাজার সিট এটা, হাত কন কন করছে। চটকপুর আসতে হবে গাইস, চটকপুর আসতে হবে। You can't miss this view. এই পুরোটা তো ইয়ের রেঞ্জটা, এই যে কালো কালো যেগুলো আছে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা আছে এখানে, পুরো ক্লিয়ার। এখানে 4 ডিগ্রি সেলসিয়াস এখন। ফোনটা খুব কাঁপছে, মানে আমার হাত খুব কাঁপছে, সরি ফর দ্যাট। 4 ডিগ্রি সেলসিয়াস, শিট ম্যান। পুরো হিমালয়ান রেঞ্জ, সরি হ্যাঁ ওই হিমালয়ানের পার্ট। কাঞ্চনজঙ্ঘা, আমরা তো বরফ এখন এটা। Shit, man. এই যে বরফ, এটা পুরো পাথরের ব্যাজিং বরফ হয়ে গেছে। এখানে যে ঘাসগুলো আছে, ঘাসগুলো পুরো সাদা হয়ে গেছে। আমি দেখি কতটা বোঝা যাবে, খালি চোখে বেশি ভালো বোঝা যাচ্ছে, এগুলো দিয়ে হালকা হালকা বোঝা যাবে। এই ভিউটা কালকে যত বাজে রাস্তা ছিল সব উসুল হয়ে গেল। শিট।
আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করবো এবার। আর আমাদের ঘরে দিয়ে খুবই শোচনীয়। আর আমাদের বাইরের ভিউ এটা। পুরো কাঞ্চনজঙ্ঘার সামনে। আর মাঝে 9:50 মতো। ওয়েদার খুবই ঠান্ডা। আর আমাদের বাইকগুলো এইখানে, এই যে বাইকগুলো, এটা আমাদের রুম। আর এদের এখানে স্ট্রিক্ট আছে খুব, যে 10টার মধ্যে চেক আউট করে দিতে হবে। তো 10টা থেকে ম্যাক্সিমাম 10:30, এর বেশি করলে হবে না। তাই তাড়াতাড়ি গোছাতে হবে এগুলো সব, ব্রেকফাস্ট করে এসে। আর কি জানো, হ্যাঁ, তো আজকের ব্লগ শুরু করতে ভুলে গেছিলাম, মানে শুরু করা হয়নি এখনো। তো হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আমি তোমাদের হোস্ট, তোদের দোস্ত তুষার। আর গুড মর্নিং ফ্রম চড়কপুর। হ্যাঁ, আজকে আমাদের ডেস্টিনেশন দার্জিলিং। দার্জিলিং আমরা এটা নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, আছে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা লাগবে, এর বেশি লাগার কথা না। এখন তোমরা ভিউ এনজয় করো। আমরা রেডি হয়ে গেছি, সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা আছে। আর বাকি এদিকে যেই পাহাড়গুলো আপচা ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন যাচ্ছি বাইকে কোল্ড স্টার্ট দিতে, একটু গরম হয়ে যাক, বাইকগুলো বরফ পড়ে গেছিলো। তারপর বেরিয়ে যাবো দেখে অন্নপূর্ণা, সরি কি না, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এই যে। ইয়েতে যাই, কোল্ড স্টার্টটা দিয়ে আসি। अभी যা বরফ জমেছিল সব শুকিয়ে গেছে। কোল্ড স্টার্টটা দিয়ে নি। একবার হয় কিনা দেখা যাক। ওফ, एरकम व्यू আর কি চাই। ताशी होम स्टे का अभी ओनर भैया मेरे साथ है, तो आप उनसे सुन लीजिए कि कैसे आना है और यहाँ रूम कैसे है और यहाँ का लोकेशन क्या है।
जी भैया। हेलो, हम लोग का यहाँ परचोटकपुर है और यहाँ से आप लोग वाया सोनादा आ सकता है और आने के लिए सोनादा से 7 किलोमीटर है और मेरे पास टोटल 6 रूम है और रूम तारीफ वही 1300 to 1500 है, वो देख के होगा। और इस वीडियो से कोई आएगा तो भाई के चैनल के थ्रू आएगा तो आप लोग को 10% डिस्काउंट मिल जाएगा। ठीक है, তো আপনি শুনলিয়া শুনে নিয়েছো তোমরা সবাই। এই ভিডিওটা দেখে তোমরা এসে দেখাবে দাদাকে, आप लोग दिखाएगा ये वीडियो तो ताशी भैया आपको 10% डिस्काउंट कर देंगे। और ये है यहाँ का व्यू, क्लियर कांचनजंगा, और सिर्फ कांचनजंगा नहीं, पूरा कांचनजंगा रेंज। हेलो, এটা হচ্ছে দিয়ে আমরা এখান দিয়ে এসেছিলাম, এখান দিয়ে নেমে যাবো। এটা হচ্ছে আমাদের এই যে ফার্স্ট, ওটা এই রুমটা ছিল আমাদের, এটা হোমস্টে, এটা হোমস্টে। আর এখান দিয়ে এই যে কাঞ্চনজঙ্ঘা। তো এখনের জন্য বাই বাই, দেখা হচ্ছে দার্জিলিং গিয়ে। না ওগুলো অন্য লোকেরা বলে সি ইউ ইন দ্য ককপিট। আমরা বেরিয়ে গেছি তাশি হোমস্টে থেকে। এটা খাই, এই যে আমার পা এখানে খাই। এই যে জঙ্গলটা দিয়ে আসলাম, এই জঙ্গলে আগের মানে কালকে যখন আমরা আসছিলাম এখানে, তখন আমাদের ইয়ে বলছিল যে যেখানে চেকপোস্টটা ছিল এখানকার স্মৃতির উদ্দেশ্যে বানিয়ে রেখেছে এগুলো। একটা বিলিফ আমি জানি এই সাজানো পাথরগুলো, যে ওটা মনে হয় লাদাখি ইয়েতে না বুদ্ধিস্ট ইয়ে বিলিফে, সেটা ভুলে গেছি, কিন্তু এটা এরকম আছে যে এই যে সামনে যে পাথরগুলো সাজানো আছে না, এই পাথরগুলো সাজানো মানে হচ্ছে তুমি তোমার স্বপ্নের বাড়ি, মানে তোমার নিজের বাড়ি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। এখানে এরকম এই ইয়েগুলো পাথর এরকম ছোটো ছোটো করে বিল্ডিং বানিয়ে বাড়ি, মানে এরকম পাথরগুলো বাড়িকে রিপ্রেজেন্ট করে, যে তোমার তাড়াতাড়ি বাড়ি তৈরি হয়ে যাবে, এরকম আছে বিলিফ আছে এরকম কিছু কিছু, যেগুলো সত্যিও আছে কিছু কিছু। আচ্ছা, আমরা এইটা দিয়ে যাব, আর এই রাস্তাটা হচ্ছে এটাও দার্জিলিং দিয়ে, মানে ওটা ঘুরে ওই পাশ দিয়ে আসবে। এই রাস্তাটা একটু ডেঞ্জারাস বলতে রাস্তা মেবি ভালো, এটার থেকে মেবি এর রাস্তাটা ভালো হতে পারে, কিন্তু এটা পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে, মানে এই আমরা যেগুলো আসছি এগুলো তো জঙ্গল, এটা তার থেকেও বেশি জঙ্গল। আমরা এইটা দিয়ে আসলাম, পেছনে ঘুরতে পারছি না। ঠিক আছে, দেখা যাক। হায়, চলো আবার যাওয়া যাক। স্যার রাস্তা দেরি আছে, আমি আগে চলে এসেছি। হ্যাঁ, আস্তে আস্তে, ওঠাটা চাপের না, নামাটা চাপের, কারণ দেখো গ্র্যাভিটি আমাদের পুল করছে, ঠিক আছে। এই গেছিল এক্ষুনি আটকে। ফর সেফটি তোমরা ডান দিক দিয়ে হয়ে নামবে। গাড়ি আসছে একটা, গাড়ি চলে যাক। গাড়ি চলে যাক আগে। গাড়ি চলে যাক, তারপরে আমরা নামছি।
আস্তে 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 আস্তে। খুবই আস্তে আস্তে। আর এখানে কখনো ইয়ে করবে না, এখানটা দিয়ে নেভার তোমরা ব্রেক জোরে টিপে ছাড়বে না, মানে ব্রেক হট করে টিপে দিলাম, হট করে স্লিপ কাটবে, পড়ে যেতে পারো, নেবে কথা হচ্ছে। গোপ্রোটা হ্যাং করে গেছিল, ঠিক আছে, আমি চালাতে গেলাম, দেখলাম কোনো আওয়াজ হচ্ছে না, অন হচ্ছে না, দিয়ে দাঁড়ালাম, আর দাঁড়িয়ে এটা ভিউ। আমরা ওই চেকপোস্টটা ক্রস করে গেছি, যেখান থেকে টিকিট কাটতে হয় চাটকপুরের, ওই চেকপোস্টটা ক্রস করে গেছি। যেই অফিসারটা ছিল, অফিসার স্যার, ওই স্যারের সাথে দেখা করলাম, কথা স্যারের সাথে কথা বললাম, তারপর বেরিয়ে আসলাম। স্যার জিজ্ঞেস করছিল আজকে বাড়ি না অন্য কোথায় যাবে, বললাম আজকে দার্জিলিং। আর এই রাস্তাটা চেকপোস্ট অবধি, মানে যদি যারা উঠছে তারা চেকপোস্ট অবধি ভালো রাস্তা পাবে, চেকপোস্টের পর থেকে ওই রকম ওই এবড়ো খেবড়ো রাস্তা, পাথর রাস্তা। গোপ্রোতে এতটা বোঝা যাবে না এই রাস্তাটা কতটা ঢালু। অলমোস্ট 60, মানে অলমোস্ট কি 60 মিনিমাম, তার বেশি, ওই তার বেশি হবে, 60 ডিগ্রি খাড়া পুরো এই ওপর দিকে। এখান দিয়ে উঠছিলাম যদিও কালকে। সবসময় ইঞ্জিন ব্রেকিং করে নামবে নামার সময়। চালিয়ে বুঝতে পারছি, মানে কালকে গেছি আবার আসছি আজকে, অনেক 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 ঢাল। না দেখছো না সুমোগুলো, স্করপিও বোলেরোগুলো, 4x4 গাড়িগুলো কত আস্তে আস্তে আছে। এই তো এইখানে বোঝা যেতে পারে আই গেস। অল্টিটিউড চেঞ্জ হচ্ছে, গান বন্ধ হয়ে যাচ্ছে, আবার ওঠার সময় গান বন্ধ হয়ে গেছিলো। আবার সেই রাস্তা, এখানে আটকে গেছিলাম কালকে, পেছনের জায়গাটা আমার। এই তো স্যার অনেক, ওই যে স্যার যাচ্ছে। কখনো ক্লাস ধরবেন এখানে, ধরলেও হালকা একদম ভুল করে পেছনের চাকার ব্রেকটা মেরে দিয়েছিলাম, দিয়ে পেছনের চাকাটা স্কিড করে গেছিল এক্ষুনি। এই জায়গাটাকে বলে সোনাদা সবজি মান্ডি। তারপর এখান থেকে রাইট। আজকে এই সময় স্যার, হ্যাঁ ঠিকই বলেছে স্যার, এই সময় সব দার্জিলিং থেকে নামে আর ওঠে, ওই জন্য আরও বেশি। এই নেপালের নাম্বার, বাহ।
ওই জন্য ওই জ্যামটা পাবো এখন এই টাইমটায়। 10টা কটা, ও 12টা বাজে, ইচ্ছাটা 12টা বাজে, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা আমাদের ইয়ে চলে এসেছি অলমোস্ট হোমস্টের কাছাকাছি। হোমস্টে আর হোটেল আলাদা। ঘুম এখান থেকে আর 1 কিলোমিটার দেখালো, একটা মাইলস্টোন ছিল, মাইলস্টোন ওই মাইলস বোটগুলো। আমাদের হোটেলের নাম হচ্ছে ভিকিজ হোমস্টে, VIKKYZ, ভিকিজ। এই তো যে লর্ড 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 হিমালয়ান, কালারটাও ভালো। হিমালয়ানের দাদা মনে হয় জানে না ওর ইন্ডিকেটার জ্বলছে। আবির আবির বলে দে ইন্ডিকেটার জ্বলছে, ইন্ডিকেটার জ্বলছে বল। ল্যাক অফ রাইডার্সম্যানশিপ। ভিকিজ হোমস্টে চলে এসেছি। এই হোমস্টে, এইটা মনে হয় এদের পার্কিং নাকি, মনে হচ্ছে এটা পার্কিং। দেখা যাক, আমি বললাম ফোন করছে নাকি কেন। সর আবি সর। ঠিক আছে, আমরা চলে এসেছি ইয়েতে, ভিকিজ হোমস্টেতে। একটু ওপরে যদি আমরা উঠতাম, উঠে যাচ্ছি। আর একটু যদি ওপরে উঠতাম, ইয়ে ভগবানের কাছে চলে যেতাম পুরো, মানে এতটা উঁচুতে। একটু ওপরে উঠলে ভগবানকে দেখতে পেতাম। রুম ভালো, রুমটা ভালো। এই যে রুম এখানে, বাথরুম। আমাদের রুম থেকে বেরিয়ে এরকম কি আছে দিকে, আচ্ছা এগুলো লন্ড্রি, এটা ইয়ে। আর আজকে নো কাঞ্চনজঙ্ঘা। এমনি ঠিক আছে, বাইরে সিটিংটা ভালো, সিটিং পজিশনটা, এরিয়াটা ভালো। কি বললি আর বল? রাতে এখানে ঘুমিয়ে পড়বি? না ঘুমালে ঘাটে ঘুমিয়ে পড়বো। নাম পাল্টাবি না? হ্যাঁ, নাম পাল্টাবি না? না নামটা পাল্টানো আমি আর কেসে নিই, নাম আমি অনেকবার পাল্টিয়ে ফেলেছি। তো ফ্রেশ হই তারপর ছাড়িয়ে গেলো, যথেষ্ট পেয়ে গেছে, কুত্তা হাঁপানা পেয়ে গেছি আমরা। স্নান টান হয়ে গেছে সব, স্নান টান করে এখন লাঞ্চ করতে যাচ্ছি। মেলের দিকেই যাবো লাঞ্চ করতে। আর এটা হচ্ছে সিঁড়ি, এতগুলো সিঁড়ি নেবে, তারপর এখনও অনেক করে আছে। এখানে ওই যে একটা স্টেপ আছে। আমরা এখন খেতে এসেছি, পার্কিংয়ে খুব সমস্যা, রেস্টুরেন্টেরও খুব সমস্যা। নো পার্কিংয়ে পার্কিং করে দিয়েছিলাম।
খেয়ে গেছি। আমরা খেতে চলে এসেছি। আমরা এই ভিকিস হোমস্টেটা ঘুমে, উইচ ইজ হায়ার দ্যান দার্জিলিংয়ের থেকে ঘুম ওপরে, ঠিক আছে। খাবার খুবই ইয়ে ছিল, চিকেনটা ভালো ছিল, আর একটা ফুলকপির তরকারি ছিল, ওটা ভালো ছিল। বাস গোপ্রো নিয়ে যায়নি, ওটা চার্জ হচ্ছিলো আর ভালো লাগছিল না। আর সকাল থেকে ওই সব রাস্তা পেরিয়ে এসে আর ভালো লাগছিল না, এখানে করবে ওটা নিয়ে যায়নি। বাকি আর এমনিও হালকা ইয়েতে গেছি, একটু হালকাভাবে চালানোর জন্য গেছি। বাকি ঠিক আছে। আর আমার সামনের সিনারি এখন এরকম। এই যে রুম, আবির, টেবিল, হেলমেট। টেরেস গার্ডেনও আছে এখানে, টেরেস গার্ডেনিং আছে এখানে, সুন্দর কিন্তু অনেকটা উঁচুতে, মানে অনেক সিঁড়ি। ঠিক আছে, দেখ টাইমলেস। দার্জিলিংয়ে এসে নিজের হাতে দার্জিলিং টি, মানে দার্জিলিং চা, অথেন্টিক দার্জিলিং চা, একটুও মানে ফেক না, কারণ আমরা তো কিনিনি, এনারা কিনেছে। যে ওনার, আমাদের ঘরে ইলেকট্রিক কেটল আছে, চা চিনি দুটোই রাখা আছে, দুধ নেই। চাটা দেখাচ্ছি, চায়ের এটা কালার, এটা আমি এমনি রান্না পারি, কিন্তু দার্জিলিং টি মানে এই দার্জিলিং চাটা কি কেমন হয়, গাছের শেকড়ের মতো হয়। আমাদের নর্মাল চা যেমন সেই দানাতে যেমন হয়, ওরকম না, গাছের শেকড়ের মতো। দারুণ। আমার সামনে ভিউটা এরকম। আর কি চাই, আর কি চাই, আর কি চাই। চায়ের কালার আর সানসেটের কালার এক হয়ে গেছে। চাটা তাড়াতাড়ি খেয়ে নিল, ঠান্ডা হয়ে যাবে। তো আমরা এখন দার্জিলিং মেলে এসেছি। দেখা যাক। আমরা এখন ভানু ভবনের যে মিউজিয়ামটা আছে, ভানু ভবন, ওইখানে আছি। আর এটা হচ্ছে মার্কেটটা, পুরো মার্কেটটা শিফট করে গেছে এখানে। এর মা কালী। আমরা এখন ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন দাঁড়িয়েছি, ঘুম। তো আজকের মতো এইটুকুনি। আমরা কালকে সকালবেলা বেরিয়ে যাবো এখান থেকে মিরিকের জন্য। আশা করছি 6টা থেকে 6:30টার মধ্যে বেরিয়ে যাবো। এবার দেখা যাক কখন বেরোই। তো stay tuned, stay subscribed, stay safe, till then, bye bye. It's the Lord Himalayan.